আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো খুব সহজে 40 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং ভিডিও। তো প্রথমে আমি কাপড়টিকে আয়রন করে নিলাম, এরপর লম্বার মাপটি দিয়ে নেব 42 ইঞ্চি। তো আমি এই কামিজটিকে 42 ইঞ্চি লম্বা নেব, এর জন্য 42 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নেব এবং নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি নেব। এখন কাঁধ নেব 7 ইঞ্চি, কাঁধ থেকে মোহরা লম্বাও ঠিক 7 ইঞ্চি নেব। আর 40 ইঞ্চি বডি যেহেতু সেজন্য বডি এখানে নেব 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি নিচ থেকে এখানে আমি হাই নেব 12 ইঞ্চি। তো 12 ইঞ্চির মাঝামাঝিতে একটা দাগ দিয়ে নেব। তো এখানে আমি প্যাটের মাপটা দিয়ে নেব। তো এখানে যেহেতু প্যাটের মাপ 4 ভাগের 1 ভাগ হবে সেজন্য আমি 9.5 ইঞ্চি নিয়েছি। তো কোমরও সেম 10 ইঞ্চি নিয়েছি, মানে 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। আর নিচে হচ্ছে ঘের নেব 12.5 ইঞ্চি। তো এখন কোমর থেকে নিচের ঘের পর্যন্ত শেপ কাটারের সাহায্যে সোজা করে দাগ দিয়ে নেব। এখন মোহরার মাপ নেব হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে ঢাল নেব। এখানে সম্পূর্ণ মোহরার ঢাল হচ্ছে 9 ইঞ্চি। তো আমি এখানে দেখবো যে আমার 9 ইঞ্চি পরিমাণে ঢাল আছে কিনা। তো এখন দাগ বরাবর দাগ দিয়ে সোজা করে সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি রেখে দাগ দিয়ে নেব। তো এখানে গলা পাশে নেব হচ্ছে 2.5 ইঞ্চি এবং গলা লম্বা নেব 7 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি নিচ থেকে পান গলা শেপ দিয়ে নেব। আর পিছনে গলা যেহেতু আমি একটু লম্বা রাখবো সেজন্য এখানে 5 ইঞ্চি পরিমাণে লম্বা রেখেছি। এখন আমি সোজা করে দাগ বরাবর কাটিং করে নেব। তোমাদের যাদের এই দর্জি কাজের একটু হলেও ধারণা আছে তারা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে নিতে পারবে। আর যারা নতুন তারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখো তো তোমরাও বুঝতে পারবে। তো এখন আমার দাগ বরাবর কাটিং করা শেষ। এখন আমি কোমরে এবং পেটের এখানে চিহ্ন করে নেব। যখন আমি সেলাই করব তখন দুনো পার্ট একত্রে বসিয়ে চিহ্ন বরাবর তারপর সেলাই করে নেব। এখন পিছনের অংশটিকে আমি সরিয়ে নেব, এরপর সামনের অংশ থেকে হাত আর মোহরার ওখানে 1/2 ইঞ্চি পরিমাণে তালপাট কাটিং করে নেব। তো তোমরাও ঠিক এভাবে তালপাট কাটিং করে নেবে, তাই হাতার ফিনিশিং খুব সুন্দরভাবে হবে এবং কি সেট করলে বেশ সুন্দর লাগবে। হাতার মোহরার ওখানে কুঁচকে থাকবে না। এখন সাইডে থেকে যে অতিরিক্ত কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে আমি এখন হাতার অংশটুকু কাটিং করে নেব। তো এটা যেহেতু 2.5 গজ একটি কাপড় ছিল, তো 2.5 গজের একটি কাপড় দিয়ে কিভাবে সাইডের অংশ থেকে কাপড় মানে হাতার কাপড় বের করে এবং হাতার কাপড় কাটিং করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখান থেকে হাতাটা আমার জোড়া লাগবে, তো হাতা লম্বা নিয়েছি এখানে আমি 17 ইঞ্চি। তো 17 ইঞ্চিতে দাগ দিয়ে নেব এবং সাইড থেকে উপর থেকে 3 ইঞ্চি পরিমাণে আমি মোহরা ঢাল নেব। এখন কামিজের উপরের অংশ হাতার পাটের উপরে সুন্দর করে বসিয়ে নিয়ে আমি একটি দাগ দিয়ে নেব। এই দাগ বরাবর আমি কাটিং করলেই কিন্তু আমার হাতার পাটটি কাটিং করা হয়ে যাবে। এই হাতাটির নিচের ঘেরের মাপ নিয়েছি আমি এখানে 5.5 ইঞ্চি এবং উপরে যে 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়েছি সেখানে আমি ঢাল নিয়েছি 7 ইঞ্চি। তো এখন আমি দাগ বরাবর কাটিং করে নিলাম, মানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে এখন ওই দাগ বরাবর কাপড়টি ভাঁজ দিয়ে আয়রন করে নেব, যেন কাপড়টির এপিট ওপিটেও যেন মাপটি সঠিকভাবে উঠে। কামিজ কাটিং করার পর যে টুকরো কাপড়টুকু বেশি হয়েছে সেখান থেকে আমি কামিজের সামনের এবং পিছনের গলার পট্টির কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো উপরে আমার আইডির কিন্তু ইউটিউব লিংকে দেওয়া আছে, তো তোমরা একটু প্লিজ লিংকে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে তো প্লিজ একটু কমেন্টে জানিয়ে যেও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।